আজ হচ্ছে 14ই ফেব্রুয়ারি, কিন্তু ভিডিওটা আমি পোস্ট করব হচ্ছে 15ই ফেব্রুয়ারি। যাই হোক, আমি ডিউটিতে গেছিলাম, তো ইভিনিং ডিউটি আমার ছিল। আমাকে ফোন করে বলল, তুই একটু বেরাতে পারবি? আমি চন্দননগর এসেছি। আমি তো শুনে অনেক খুশিও হয়ে গেছিলাম। আমি চলে গেছিলাম আর রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তারপর দেখছি কালো কালারের প্যাকেট নিয়ে আসছে। জানো তো, আজকে হসপিটালে একটা পেশেন্টকে আর কি তার হাজব্যান্ড গোলাপ দিয়েছিল, তো সেটা দেখে আমার একটু মন খারাপ হচ্ছিলো। আমি দেখা করতে পারলাম না, এরকম একটা ব্যাপার হচ্ছিল। যাই হোক, তার কিছুক্ষণ পরে আমার জন্য সারপ্রাইজ চলে এলো। আর দেখো চলে এসছে, নিয়ে এসছে প্লাস্টিকের মধ্যে। আমার তো মন ওর ভেতরেই ঢুকেছিল। দাও দাও দাও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি তো তোমার কিছুই দিতে পারলাম না। আর কি ব্যাগের মধ্যে কি আছে দেখাও। অনেক অনেক পয়সা কই? যেখানে ও যা দিবা আমি তাতেই খুশি। এই তো, আর এইটা একটা সারপ্রাইজ গিফট বক্স। আচ্ছা, ওটা কি ঘরে গিয়ে খুলতে হবে? ও এরকম সবগুলো দিতে। আর এটা একটা ইসে আছে। কিসে? আউ, থ্যাংক ইউ। আমার তো এই ফুলটা অনেক ভালো লাগছিল। যাই হোক, ও ওর সাধ্য মতো চেষ্টা করে আমাকে সবসময়ের জন্য হ্যাপি রাখার, আমার প্রয়োজন মেটানোর। আমি কিন্তু তাতে অনেক খুশি। আর আমি আমার এই সম্পর্কটাকে অনেক এনজয় করি। চেঞ্জ করে চলে গেলাম মোমো খেতে। আর এই যে চলে এসছে গরম গরম ধোয়া ওটা মোমো। আর খেয়ে নিয়ে তারপর ঘরে চলে এলাম। আর আমি এই ফুলটাকে বারবার দেখছিলাম, আমার এত ভালো লাগছিল। এই যে পার্পেল কালারের ফুলটা আমার অনেক পছন্দ। তারপর আমি সারপ্রাইজ যে বক্সটা আছে ওইটা খোলার জন্য আমার একদম মন ব্যাকুল হয়ে উঠেছিল। চকলেট আমি পেয়ে গেছি। আমি কিন্তু আজকে অনেক খুশিও ছিলাম। বক্সটার মধ্যে কি আছে আমি তো সঠিক তখন জানতাম না, কিন্তু আমার একটা মানে আইডিয়া ছিল যে হয়তো লিপস্টিক, আইলাইনার, মাস্কারা বা কিছু সাজুগুজু জিনিসও দেবে। এটা হচ্ছে একটা খুব সুন্দর চাবি রিং দিয়েছে, যেটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এই জায়গাটা তো আমার ভীষণ পছন্দেরই। আর তারপরে এই বক্সের মধ্যে থেকে আমি তো সব বের করে নিচ্ছিলাম, আর দেখছি এর মধ্যে একটা আবার ডায়েরিও আছে। আমি ভাবছিলাম যে এই ডায়েরিতে আবার কি দিল। ও খুব এইসব চিঠি দিলে ও পছন্দ করে, কিন্তু আমি দিই, ও কোনোদিন আমাকে দেয়নি। আমি ভাবছিলাম যে হয়তো এরকম কিছুই হবে। তারপর দেখলাম না, আমাদের দুজনের কিছু সুন্দর সুন্দর মুহূর্তের ছবি আবার ডায়েরির মতো করেই বানিয়েছে। তো আমার কিন্তু এটা ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে ছবিগুলো দেখছো না, এগুলো আমাদের ছোট্ট ছোট্ট কিছু কিছু মুহূর্ত, যেগুলো মানে আমাদের কাছে খুবই স্পেশাল। যে ছবিটা দেখছো না, এটা কেমন যেন লাগছে। আর তখন মনে হচ্ছে অনেক বাচ্চা ছিলাম। যাই হোক, অতটাও বাচ্চা ছিলাম না। এগুলো হচ্ছে, এটা ওই ছবিটা হচ্ছে আমাদের সবার প্রথম আমরা দুজনে একসাথে পুজো দিতে গেছিলাম যে কোনো একটা মন্দিরটার নাম আমি বলছি না। যাই হোক, আমাদের কাছে কিন্তু খুব স্পেশাল ছিল ওই দিনটা। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড হোলি। আর এটা তো রিসেন্ট ছবি, ইউ আর মাই ওয়ার্ল্ড। সারাক্ষণ ঝগড়া করে, আবার ইউ আর মাই ওয়ার্ল্ড। সবার শেষে বেরিয়ে গেছে একটা হচ্ছে নেল পলিশ। আর লিপস্টিকটা বেরাতেই চাইছিল না, কেন জানি না। আমার মন হচ্ছে ব্যাকুল হয়ে যাচ্ছে দেখার জন্য, আর ও সেরমভাবে বেরাতে যাচ্ছে না। আর কালার দুটো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, তাই না?